সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যদি আমরা ইন্টারন্যাশনাল কিবোর্ড মার্কেট দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে আমরা বিভিন্ন ব্র্যান্ডের ডিফারেন্ট ডিজাইন এবং স্টাইলের মেকানিক্যাল কিবোর্ড রয়েছে। বাট আনফর্চুনেটলি আমাদের দেশে খুব কম ভ্যারাইটি আমরা এবং বিভিন্ন ডিজাইন বা স্টাইলে আমরা মেকানিক্যাল কিবোর্ড দেখতে পাই, এবং তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট কিবোর্ড। অনেকেই হচ্ছেন যারা আপনার ট্রান্সপারেন্ট কিবোর্ড, মাউস অথবা হেডফোনের মাধ্যমে তাদের ডেস্ক সেট আপটা সাজাতে চান। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের দেশে ট্রান্সপারেন্ট কিবোর্ডের সংখ্যা কিন্তু খুবই কম, খুবই অল্প পরিমাণে ব্র্যান্ডের আপনার এরকম ট্রান্সপারেন্ট কিবোর্ড রয়েছে বা ট্রান্সপারেন্ট কিবোর্ড, মাউস অথবা হেডফোন রয়েছে। সো আজকে আমি এরকম একটা ট্রান্সপারেন্ট কিবোর্ড নিয়ে কথা বলবো, যেটি হচ্ছে হ্যাবিট KB875L। এটি হচ্ছে কি একটি 98K এর কম্প্যাক্ট ফুল সাইজ মেকানিক্যাল কিবোর্ড, এবং এটি হচ্ছে কি আপনার ব্ল্যাক কালারের। তো আজকে আমরা এই কিবোর্ডটি নিয়ে কথা বলবো। আর এই কিবোর্ডটি আজকে আমাদেরকে পাঠিয়েছে কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড। কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড হচ্ছে বাংলাদেশে হ্যাবিটের ডিস্ট্রিবিউটর এবং ইম্পোর্টার। আপনার সাথে আছে আমি আব্দুল্লাহ আল মামুন, আপনারা দেখছেন টেকনার্স বিডি। এখন যদি বক্স কন্টেন্টের জায়গায় চলে আসি, বক্সের ওপরে আপনার কিবোর্ডের একটি ফ্রন্ট লুক দেখতে পারবেন। বক্সের ভেতরে হ্যাবিট 875L ব্ল্যাক কালারের কিবোর্ডটির সাথে একটি 1.8 মিটার লেন্থের টাইপ সি টু ইউএসবি ব্লেডেড কেবল, একটি কি ক্যাপস এবং সুইচ পোলা, এবং সাথে একটি এক্সট্রা ব্ল্যাক কালারের ইসিএস কি ক্যাপস, একটি হ্যাবিটের স্টিকার, একটি ওয়ারেন্টি কার্ড, এবং সাথে ইউজার ম্যানুয়াল এবং হ্যাবিটে কিছু প্রোডাক্টের ছবি সম্বলিত একটি লিফলেট। এখন কিবোর্ডটি যদি ডিজাইনের দিকে চলে আসি, কিবোর্ডটি হচ্ছে আপনার ফুল ব্ল্যাক কালারের, এবং এটা কি ক্যাপসগুলো হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট। এটা আপনার ফুললি ট্রান্সপারেন্ট না, একটু টিন্টেড ব্ল্যাক কালারের ট্রান্সপারেন্ট, বাট এটা আপনার টোটালি এটা ব্ল্যাকও নয়, এটা আপনার একটা ডার্ক কফি টিন্টেড ব্ল্যাক কালার দেখতে পারবেন আপনারা। এবং এটার যে বডি স্ট্রাকচার রয়েছে, বডি স্ট্রাকচারটা ব্ল্যাক কালারের, বাট এটার বডি স্ট্রাকচারটাও কিন্তু আপনার সাইড দিয়ে দেখতে পারবেন। এটা কিন্তু আপনার ফুললি ব্ল্যাক নয়, হালকা একটু টিন্টেড, মানে ভেতরে আপনার যখন RGB লাইট জ্বলবে তখন আপনি সাইড দিয়ে হালকা করে একটু দেখতে পারবেন ভিতরের লাইটিংটাকে। এই কিবোর্ডটা আপনার মোটামুটি ভালোই ঠিক রয়েছে, এবং এই কিবোর্ডটা বডি ম্যাটেরিয়ালটা মোটামুটি স্টাডি, খুব বেশি একটা ফ্লিমসি নয়। কিবোর্ডটির পেছন দিকে আপনি চার কোণে চারটি পুরো রাবার প্যাড রয়েছে, যার ফলে এটা আপনার স্লিপারি সার্ফেসে রাখলে খুব বেশি একটা স্লিপ করবে না, এবং এটা টু স্টেপে আপনার হাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, এবং এই হাইট অ্যাডজাস্টারগুলোর উপরে আপনার রাবার প্যাড রয়েছে। এই কিবোর্ডটি মাঝখানে দেখতে পারবেন আপনার একটি ম্যাক এবং উইন্ডোজের এক ড্রপ ডাউন সুইচ রয়েছে। এই সুইচের মাধ্যমে এই সেম কিবোর্ডটি আপনি উইন্ডোজ এবং ম্যাকের সাথে ব্যবহার করতে পারবেন। এই কিবোর্ডে আপনার টাইপ সি কেবলটি হচ্ছে একটি ডিটাচেবল কেবল। কেবল রাউট করার জন্য তার তিনটি কার্ভ করে দেওয়া হচ্ছে, আপনি ডিরেক্টলি এটা বের করতে পারবেন। লেফট এবং রাইটেও আপনার এই কেবলটিকে আপনি রাউট করে বের করতে পারবেন, এটার জন্য কেবল রাউটিং এর কাট আউট করে দেওয়া আছে। কি ক্যাপসগুলোর ওপরে আলফাবেটগুলো আপনার গোল্ডেন কালারের, এবং এই কি ক্যাপসগুলোর সাইডে আপনার গ্লসি রয়েছে, বাট এই কিবোর্ডের কি ক্যাপসগুলোর উপরে কিন্তু আপনার এখানে ম্যাট টেক্সচার ব্যবহার করা হয়েছে। সো আপনার হাতের গ্রিপটা খুব ভালোভাবেই পাবেন এটাতে। আর এটাতে যে লেটারগুলো ব্যবহার করা হয়েছে, লেটারগুলো প্রিন্টিংটা আমার কাছে মোটামুটি ওকে মনে হয়েছে, বাট পার্সোনালি আমার কাছে মনে হচ্ছে একটু লং টার্ম ইউজের ক্ষেত্রে আপনার এই কি ক্যাপসের লেখাগুলো আপনার মুছে যাওয়ার একটু সম্ভাবনা আছে। সো এই কি ক্যাপসগুলো যদি এটার ভেতরের দিকে দেওয়া হতো বা যদি এমবেডেড করে দেওয়া হতো, তা আমার কাছে মনে হয় কি ক্যাপসের লেটারগুলো আরও লং টার্ম আপনার। তো এই কি ক্যাপগুলোর ভেতর দিয়ে আপনি এটার কি ক্যাপসগুলোর যে সুইচগুলো রয়েছে, সুইচগুলো এবং লাইটিংগুলো দেখতে পারবেন। কিবোর্ডের কোনায় আপনার একটি মাত্র হোয়াইট কি ক্যাপস রয়েছে, এইটা চাইলে আপনি চেঞ্জ করে এটার সাথে আপনার যে একটি ব্ল্যাক কালার ইসিএস কি ক্যাপস রয়েছে, ট্রান্সপারেন্ট কি ক্যাপ, ওইটা আপনি এর সাথে ইউজ করতে পারেন। এই কিবোর্ডের বডিটা হচ্ছে আপনার ম্যাট ব্ল্যাকের, বাট এটার কি ক্যাপসগুলো আছে আপনার গ্লসি ব্ল্যাক কালারের। এখন যদি আমরা কিবোর্ডের এই কি ক্যাপস এবং সুইচগুলো বিল্ড করে দিকে চলে আসি, এই কি ক্যাপসগুলো বিল্ড কোয়ালিটি মোটামুটি বেটার। এর আগে আমরা হ্যাবিটে একটি কিবোর্ডের রিভিউ করেছিলাম, যেটি হচ্ছে গিয়ে হ্যাবিট KB884L, যেটা ছিল কি একটা কম্প্যাক্টিক্যাল কিবোর্ড। যার যেই আপনার কি ক্যাপসগুলো রয়েছে সেটা থেকে আমার কাছে এই কি ক্যাপসের বিল্ড কোয়ালিটিগুলো ভালো মনে হয়েছে। সো ওই ভিডিওটা যারা আপনি দেখেননি তার জন্য ওই ভিডিওটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সো এখানে আপনার কি ক্যাপসগুলো গ্লসি হওয়ার কারণে কিন্তু আপনার একটা প্রবলেমেও পড়বেন, যেটা হচ্ছে কি একটু লং টার্ম বা কিছুদিন ব্যবহার করার পরে এই গ্লসি কি ক্যাপসগুলো কিন্তু এত সুন্দর আপনার গ্লসি এবং স্মুথ থাকবে না। এখানে আপনার বিভিন্ন স্ক্র্যাচ পড়ে যাবে, এবং স্ক্র্যাচগুলো কিন্তু আপনার ভালোভাবেই দেখা যাবে, যেহেতু এটা আপনার হচ্ছে ট্রান্সপারেন্ট কি ক্যাপস। সো স্ক্র্যাচগুলো দেখা গেছে আপনার খুব ভালোভাবে হাতে লাগবে, এবং আপনার ভালোভাবে দেখাও যাবে। যখন আপনার কিবোর্ডটা বন্ধ থাকবে তখন একটু বেশি আপনার এই জিনিসগুলো আপনার চোখে পড়বে। সো এই জিনিসটা আপনার একটু খেয়াল রাখবেন যখন আপনি কিবোর্ডটা ব্যবহার করবেন, বা কিবোর্ডটা যখন আপনি ক্লিন করবেন তখনও ট্রাই করবেন কোনো রাফ সারফেস না রেখে কোনো সফট টিস্যু বা আপনার কাপড় দিয়ে কিবোর্ডটা আপনার পরিষ্কার করার জন্য, যাতে আপনার এই গ্লসি কি ক্যাপসগুলোর উপরে যেন কোনো স্ক্র্যাচ তেমন একটা না পড়ে। এই কিবোর্ডটাতে আপনার রেড সুইচেস ব্যবহার করা হয়েছে, আপনি একটি ট্যাকটাইল ফিল পাবেন। যারা একটু ক্লিকি সাউন্ড পছন্দ করে থাকেন তাদের কাছে এই রেড সুইচগুলো আপনার ভালো লাগবে। আর নর্মাল রেড সুইচেসগুলো আপনার
FPS গেমিং ক্ষেত্রে বা কম্পিটিটিভ গেমিং ক্ষেত্রে আপনাকে কিছুটা অ্যাডভান্টেজ দেবে। কারণ আমি যদি ব্লু সুইচের সাথে কম্পেয়ার করি, আপনার এই রেড সুইচেসে কিন্তু আপনার কি প্রেসিংয়ের প্রেশারটা কিন্তু তুলনাভাবে অনেক কম লাগে। সো এটাতে না আপনার ব্লু সুইচেসের তুলনায় কিন্তু আপনার রেড সুইচেসগুলো আপনার ফাস্ট রেসপন্স করবে। এটা বলছেন খুবই মাইনর একটা ডিফারেন্স আর কি। নর্মালি আপনি যখন এটা ব্যবহার করবেন এটা আপনি আসলে কখনোই তেমন একটা বুঝবেন না, বা আপনার ডেইলি লাইফে বা আপনার যখন এটাতে ইউজ করবেন বা গেমস খেলবেন খুব বেশি আপনার আসলে বুঝবেনও না। বাট আপনি লং টার্ম যখন ব্যবহার করবেন তখন থেকে যদি আপনি কিবোর্ডটা যদি চেঞ্জ করেন তখন আপনি হালকা একটু বুঝতে পারেন, বাট এটা খুবই মাইনর যেটা কিনা আপনি ইগনোরও করতে পারেন। এই কিবোর্ডে কিগুলো আপনার গ্যাসকেট মাউন্টেড এবং সবগুলো কি হচ্ছে অল কি রোল ওভার এবং অ্যান্টি গোস্টিং সমৃদ্ধ। সো আপনার একাধিক কি প্রেসও সবগুলো কি আপনার এখানে রেজিস্টার হবে। আর কিবোর্ডটাতে আপনার যে রেড সুইচেসগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো সবগুলো হচ্ছে আপনার 3 পিনের সুইচেস। বাট আমার কাছে মনে হয় তারা এখানে 5 পিনের সুইচেস ব্যবহার করতে পারতো। বাট নর্মালি আপনার এই বাজেট রেঞ্জে আসলে এটা নিয়ে আসলে কমপ্লেন করার কিছু নেই, কারণ অন্যান্য অনেক ব্র্যান্ডই আপনার এই বাজেট রেঞ্জে আপনার 3 পিনের সুইচ দিচ্ছে। আর এই সবগুলো সুইচে হচ্ছে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপেবল। সো আপনি সুইচগুলো চেঞ্জ করে আপনার অন্য 3 পিনের সুইচের আপনি ব্যবহার করতে পারবেন। এই কিবোর্ড এবং লাইটিংগুলোর আপনার বিভিন্ন স্টাইল রয়েছে, যে স্টাইলগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। বাট এখানে আপনার নির্দিষ্ট যে কোনো একটা লাইট আপনি দিতে পারবেন না। এখানে আপনার একের পর এক যে লাইটিং স্টাইলগুলো রয়েছে ওই স্টাইলগুলো আপনাকে দিতে পারবেন, বা আপনি চাইলে লাইটিংটাকে আপনি বন্ধও করতে পারবেন। ফাংশন কি এবং এখানে আপনি অ্যারো বাটনগুলো রয়েছে, এই অ্যারো বাটনগুলোর মাধ্যমে আপনি যেই আর যে লাইটিংগুলো রয়েছে লাইটিংগুলো আপনার ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবেন, অথবা এটা যে লাইটিং স্টাইলের যে স্পিডগুলো রয়েছে এই স্পিডগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। ব্যাক স্পেস যে বাটন রয়েছে ওই ব্যাক স্পেস বাটনের মাধ্যমে আপনি এই কিবোর্ডে যে লাইটিংগুলো রয়েছে এই লাইটিংগুলোর বিভিন্ন স্টাইলগুলো আপনি সাইকেল করে ব্যবহার করতে পারবেন। এবং এখানে আপনার উপরে যে ফাংশন কি যেগুলো রয়েছে F1 থেকে F12 পর্যন্ত এই কিগুলোতে আপনার বিভিন্ন মাল্টিমিডিয়া ফাংশনগুলো পেয়ে যাবেন, যেমন হচ্ছে আপনার মনিটরের ব্রাইটনেস বাড়ানো কমানো, সাউন্ড বাড়ানো কমানো, এছাড়া অন্যান্য আরও যেই ফিচারগুলো রয়েছে ওই ফিচারগুলো আপনি ফাংশন কি ইউজ করে আপনি শর্টকাট কিগুলো ব্যবহার করতে পারবেন। তাতে আপনার সিঙ্গেল লাইট কি ব্যবহার করা হয়। তো প্রত্যেকটা সুইচগুলো নিচের দিকে দেখতে পারবেন যে RGB লাইটটি দেওয়া রয়েছে। RGB লাইটের ব্রাইটনেসটাও মোটামুটি ভালোই রয়েছে। তো আপনার যারা একটু আপনার ক্লিয়ার কিবোর্ড খুঁজে থাকেন তাদের জন্য আমার কাছে মনে হয় খুব ভালো একটা চয়েস হবে। আর যদি এই বাজেট রেঞ্জ যদি আমি আসলে কম্পেয়ার করি তাহলে আমার কাছে মনে হয় না এটা আশেপাশে আসলে অন্য কোনো ব্র্যান্ডের তেমন কোনো আসলে ট্রান্সপারেন্ট কিবোর্ড রয়েছে। সো আপনার যারা ট্রান্সপারেন্ট কিবোর্ড খুঁজে থাকেন তাদের জন্য এই বাজেট রেঞ্জে খুব ভালো একটা চয়েস হতে পারে এই কিবোর্ডটি। সো এই কিবোর্ডে আপনি তো ডিজাইন নিয়ে তো কথা বললাম। সো এটা যদি আপনার মেকানিক্যাল কিবোর্ড এবং হচ্ছে আপনার রেড সুইচগুলো ব্যবহার করা হয়েছে। সো আপনি একটা ক্লিকি একটা সাউন্ড পাবেন যখন আপনি গেমস খেলার জন্য ব্যবহার করবেন বা টাইপিং এর সময় যখন ব্যবহার করবেন। তো চলুন আপনাদেরকে এটা সাউন্ডের ছোট একটা ডেমো দেখাই। সো এই কিবোর্ডে আপনার রেড সুইচেসগুলো টাইপিংয়ের সময় আপনার কেমন সাউন্ড পাবেন সেটা একটা ডেমো একটা দেখতে পারলেন। সো মোটামুটি আপনার ভালো একটা ক্লিকে একটা সাউন্ড রয়েছে এবং সাউন্ডটা আপনার মোটামুটি ডাম্পিং না, মোটামুটি আপনার ক্লিয়ার একটা সাউন্ড পাবেন। আপনি সাইলেন্ট রুমে যখন আপনি ইউজ করবেন তখন সাউন্ডটা আপনাকে আপনি অনেক ভালো করে আপনি এটা বুঝতে পারবেন। এবং কিছু জায়গাতে সাউন্ডটা কিন্তু আপনার একটু একো ক্রিয়েট করবে, যেহেতু আপনার একটা ক্লিকি সাউন্ড রয়েছে এবং সাউন্ডগুলো মোটামুটি আপনার ক্লিয়ার সাউন্ড রয়েছে। এবং এটা আপনার যেই রেড সুইচেসগুলো রয়েছে সুইচেসগুলো আপনার লুপিংগুলো মোটামুটি ভালোই করা হয়েছে, বা ফ্যাক্টরি লুপ যেটাকে আমরা বলে থাকি। ফ্যাক্টরি লুপিংটা আপনার মোটামুটি ভালোই করা হয়েছে এবং এটা আপনার কিগুলো যেটা আপনার হোয়াটসঅ্যাপেবল। সো আপনি চাইলে এটা রেড সুইচেসের জায়গায় আপনি অন্য সুইচেসগুলো যেমন হচ্ছে আপনার ব্রাউন ব্লু বা অন্য কোনো সুইচেস আপনি চাইলে এটাতে ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই আপনার এটাকে 3 পিনের সুইচে ব্যবহার করতে হবে। আর এটা যদি আপনার একটি কম্প্যাক্ট ফুল সাইজ কিবোর্ড, সো এটাতে আপনার 98 কি রয়েছে। সো এটাতে আপনি নাম্বার প্যাডও পেয়ে যাবেন এবং নাম্বার প্যাডের পাশে আপনার প্রয়োজনীয় আপনার ক্যাপস লক সহ অন্যান্য ইন্ডিকেটরগুলো আপনি পেয়ে যাবেন। পার্সোনালি এটা যে কালার কম্বিনেশনে যারা রয়েছে এটাকে আপনার ফুল ব্ল্যাক না বলো, এটাকে আপনি লাইটের নিচে রাখবেন তখন দেখতে পারবেন যে আপনার একটা ডার্ক কফি কালারের মতো দেখা যাবে। পার্সোনালি আমার কাছে এই কালারটা খুব পছন্দ হয়েছে এবং এই কালার উপরে যে আপনার কি ক্যাপগুলোর উপর যে গোল্ডেন কালার আলফাবেটগুলো রয়েছে সেটার সাথে খুব ভালোভাবে আপনার ব্লেন্ড হয়েছে। সো এটার ফুল ডিজাইনটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। সো এখন যদি আমি ওভারঅল এই কিবোর্ড নিয়ে একটু কথা বলি, যারা আপনি একটু ট্রান্সপারেন্ট কিবোর্ড খুঁজে থাকেন এবং যারা মোটামুটি 4 থেকে 5 হাজার টাকার মধ্যে আপনার বাজেটটা রয়েছে তারা আপনার এই হ্যাবিট KB875L এই ট্রান্সপারেন্ট কিবোর্ডটি আপনারা দেখতে পারেন। হ্যাবিটের এই কিবোর্ডটার সাথে কিন্তু আপনার 1 বছরের ওয়ারেন্টি তো থাকছেই। সো আমি যেরকম বলছিলাম যে কিবোর্ডটা আপনার উইন্ডোজ এবং ম্যাকে ব্যবহার করতে পারবেন এবং পিছনে আপনার একটি
ড্রপ ডাউন বাটন রয়েছে, যেটার মাধ্যমে আপনি ম্যাক এবং উইন্ডোজে সুইচ করে আপনি কিবোর্ডটা ব্যবহার করতে পারবেন। সেই জন্য এটাতে দেখতে পারবেন কি কেবলগুলো উপরে আপনার কমান্ড লেখাটা দিয়ে দিয়েছে, যার ফলে কিনা আপনার যখন ম্যাক ইউজ করবেন তখন আপনাদের ইউজ করাটা একটু বেশি ইজি হয়। সো ওভারঅল এই কিবোর্ডে আপনার বিল কোয়ালিটি, আউটলুক আমার কাছে এই বাজেট অনুযায়ী আপনার জাস্টিফাই মনে হয়েছে। সো আপনার যদি ট্রান্সপারেন্ট কিবোর্ড খুঁজে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার এই কিবোর্ডটা দেখতে পারেন। সো আপনাদের এই কিবোর্ডটা যারা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের ভিডিও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এছাড়াও যদি আপনার অন্য কোনো কম্পোনেন্ট বা প্রোডাক্ট রিভিউ দেখতে চান সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখাবো অন্য কোনো প্রোডাক্ট রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।